আসসালামু আলাইকুম। আজ রবিবার 1 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে অব্যাহত অভিযান, আরও প্রায় 15,000 প্রবাসীর ভিসা বাতিল। সৌদিতে প্রকাশ্যে প্রবাসীর আত্মহননের চেষ্টা, ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে থাকছে না তুরস্ক, এলো আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে বেতন বাড়ছে স্থানীয় কর্মীদের, শক্তিশালী হচ্ছে শ্রমবাজার। সৌদি ওমানের যৌথ সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধের প্রস্তুতি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 6 ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার 2026। ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র 10,000 টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে চলমান চিরুনি অভিযানে গত এক সপ্তাহে আরও প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময় ভিসা বাতিল হয়েছে 14,867 জন প্রবাসীর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন বিধিমালা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া কাউকেই দেশটিতে থাকার সুযোগ দেওয়া হবে না বলে পুনরায় সতর্ক করা হয়েছে। সৌদি আরবে অভিবাসন, শ্রম ও সীমান্ত আইনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে সৌদি অভিযানে প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে 14,867 জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানায় সৌদি গ্যাজেট। প্রতিবেদনে বলা হয়, গত 22 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট 19,975 জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে 12,906 জন আবাসন আইন লঙ্ঘনকারী, 3,918 জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং 3,151 জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানানো হয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে 16,595 জন প্রবাসীকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য। এছাড়া 1,820 জনকে ট্রাভেল রিজার্ভেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় 1,716 জনকে আটক করা হয়েছে, আর অবৈধভাবে সৌদি ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে 48 জনকে। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় ও চাকুরির ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে আরও 11 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সৌদি আরবের একটি ভিডিও ঘিরে প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওতে এক প্রবাসী শ্রমিককে চরম মানসিক সংকটে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন প্রবাসী শ্রমিক হতভম্ব অবস্থায় দাঁড়িয়েছিলেন। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবাসীরা এটি শেয়ার করে ঘটনার পেছনের করুণ বাস্তবতার কথা তুলে ধরেছেন। ফেসবুক শেয়ার করা তথ্য অনুযায়ী ঘটনাটি সৌদি আরবের তাবুক প্রদেশের ওমলুচ এলাকায় ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে কর্মরত ওই প্রবাসী দীর্ঘদিন ধরে অসহনীয় মানসিক ও আর্থিক চাপে ছিলেন। অভিযোগ রয়েছে, 3 থেকে 4 মাস কাজ করার পরও তিনি কোম্পানি থেকে নিয়মিত বেতন পাননি। তাই বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। এই ঘটনার মধ্য দিয়ে অনিশ্চিত কাজ, একাকিত্ব ও পারিবারিক প্রত্যাশার ভার একজন প্রবাসীকে কতটা বিপর্যস্ত করে তুলতে পারে সেই চিত্রই সামনে এসেছে বলে মন্তব্য করেছেন অনেকেই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত সৌদি পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা জোটে তুরস্ক থাকছে না বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যদিও আগে ধারণা করা হয়েছিল আঙ্কারা এই জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে শেষ মুহূর্তে কৌশলগত স্বার্থের দ্বন্দ্বে তুরস্ক এর দিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এতে করে এই জোটের সমীকরণ কিছুটা বদলে গেলেও
রিয়াদ ইসলামাবাদের প্রতিরক্ষা সহযোগিতা আগের মতোই শক্তিশালী থাকবে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোটে তুরস্কের যোগদান নিয়ে সৃষ্ট গুঞ্জনের অবসান ঘটেছে। শনিবার 31 জানুয়ারি সৌদির সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র এবং উপসাগরীয় অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তুরস্ক এই জোটে অন্তর্ভুক্ত হচ্ছে না। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে তুরস্কের একজন কর্মকর্তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই 3 মুসলিম প্রধান দেশ মিলে একটি শক্তিশালী ত্রিপক্ষীয় সামরিক ব্লক গঠন করতে যাচ্ছে। তবে রিয়াদের সামরিক সূত্রটি সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়ে জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে সৌদির যে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তা সম্পূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি এবং এটি দ্বিপক্ষীয় থাকবে। এখানে অন্য কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও একই সুর মিলিয়ে বলেন, তুরস্কের সঙ্গে তাদের আলাদা সাধারণ চুক্তি থাকলেও পাকিস্তানের সঙ্গে চুক্তিটি একান্তই নিজস্ব। এর ফলে গত কয়েক সপ্তাহ ধরে চলা ভূ রাজনৈতিক জল্পনার আপাতত সমাপ্তি ঘটল। সৌদি আরব ও পাকিস্তান তাদের দীর্ঘদিনের সামরিক সম্পর্ককে নিজেদের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বজায় রাখল। সৌদি আরবের শ্রমবাজারকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে বড় সুখবর দিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় কর্মীদের ন্যূনতম বেতনের হার বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে সৌদি নাগরিকদের বেসরকারি খাতে কাজ করার আগ্রহ বাড়বে এবং এর ফলে সামগ্রিক শ্রমবাজারে গতিশীলতা বৃদ্ধি পাবে। সুদূর প্রসারী প্রভাব হিসেবে ভবিষ্যতে প্রবাসী কর্মীদের বেতনের কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে বেসরকারি খাতে কর্মরত স্থানীয় কর্মীদের গড় বেতন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদিদের গড় বেতন সম্মিলিতভাবে 45%-রও বেশি বেড়েছে, যা শ্রমবাজারের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে দেশটির সরকার। উল্টোদিকে এই পরিসংখ্যান প্রবাসীদের জন্য তেমন লাভজনক নয় বলেই মনে হচ্ছে। শ্রমবাজারের অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালিদ আল ফালিহ জানান, বর্তমানে বেসরকারি খাতে কর্মরত সৌদি নাগরিকের সংখ্যা প্রায় 24,80,000 পৌঁছেছে। এ সংখ্যা দেশটির কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সফল সৌদিকরণ বা লোকালাইজেশন নীতির প্রতিফলন বলে মনে করেন তিনি। বেতন বৃদ্ধির পাশাপাশি সৌদি আরবে বেকারত্বের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিভিন্ন খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ায় আয়ের স্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং কর্মশক্তির টেকসই ভিত্তি আরও শক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি কর্মীদের দীর্ঘমেয়াদী চাকরির নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নের পথও প্রশস্ত করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক বেতন বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং বেকারত্ব হ্রাস সৌদি আরবকে একটি প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল শ্রমবাজার গড়ে তুলতে সহায়তা করছে। এর ফলে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে। 6 ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার 2026। ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র 10,000 টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে প্রথমবারের মতো বড় আকারের যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরব এবং ওমান। শিল্ড অফ কোঅপারেশন নামের এই মহড়ায় দুই দেশের স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে। মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ ছিল আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও রণকৌশল প্রদর্শন। সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য ড্রোন ও মিসাইল হামলা মোকাবেলা করতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মহড়া চালানো হয়। ওমানে চলমান দ্বিপক্ষীয় নৌ মহড়া উইন্ডস অফ ফিচ 2026-এর অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র ও সরাসরি গোলাবর্ষণ অনুশীলন পরিচালনা করেছে রয়্যাল সৌদি নেভাল ফোর্সেস এবং রয়্যাল নেভি অফ ওমান। মাস্কাটে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য ছিল আধুনিক নৌযুদ্ধের সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, এই যৌথ সামরিক মহড়ায় আধুনিক নৌ অপারেশন ভিত্তিক বিভিন্ন কৌশলগত পরিস্থিতির অনুশীলন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্র পথে যোগাযোগ রক্ষা, গুরুত্বপূর্ণ নৌ রুটে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের মহড়া উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহড়ায় অংশ নেয় মোট 10টি যুদ্ধজাহাজ, রোটারি উইং বিমান এবং বিশেষ সামুদ্রিক নিরাপত্তা ইউনিটের 2টি প্লাটুন। যৌথভাবে পরিচালিত এই ক্ষেপণাস্ত্র ও লাইভ অ্যামুনিশন ফায়ারিং অনুশীলনের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সমন্বয়, কৌশলগত দক্ষতা এবং যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, উইন্ডসর পিচ মহড়া সৌদি আরব ও ওমানের মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা বাহিনী পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা আরও উন্নত করছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অব্যাহত অভিযান, আরও প্রায় 15,000 প্রবাসীর ভিসা বাতিল। সৌদিতে প্রকাশ্যে প্রবাসীর আত্মহননের চেষ্টা, ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে থাকছে না তুরস্ক, এলো আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে বেতন বাড়ছে স্থানীয় কর্মীদের, শক্তিশালী হচ্ছে শ্রমবাজার। সৌদি ওমানের যৌথ সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধের প্রস্তুতি। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।